আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নেট ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে আমাদের চ্যানেলের আপলোড আপনারা যেগুলো রাখবেন, আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন তখন অটোমেটিক্যালি কিছু জিনিস সেট আপ হয়ে যাবে। আপনার ক্যাটাগরি, আপনার ডিসক্রিপশন, হ্যাঁ, আপনি যে চাইবেন আপনার টাইটেল, এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তো এগুলো কীভাবে করতে হবে, চলুন আমরা ভিডিওটি দেখি। তো ভিউয়ার্স, প্রথমে বলে নিই, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা ভিডিও দেখার জন্য খুব মনোযোগ সহকারে কম্পিউটারের সামনে বসি অথবা মোবাইলের সামনে বসি, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো প্রথমত আমরা আমাদের চ্যানেলে যাব, চ্যানেলে যে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের চ্যানেল অপশনে আসবো। এখান থেকে চ্যানেল অপশনে আসার পরে আমরা এখানে আপলোড ডিফল্ট, আপনার ডিফল্টে যে দেখেন এখানে সব দেওয়া আছে। এখান থেকে আপনি সব কিছু ফিল আপ করে রাখতে পারবেন। তো এখানে আপনি পাবলিসির জায়গায় আপনি পাবলিসি দিলেন, আপনি যে প্রাইভেট রাখতে চান প্রাইভেট, আনলিস্ট রাখতে চান আনলিস্ট। তা বেশিরভাগই প্রাইভেট রাখা ভালো, যাতে আপনার প্রাইভেট থাকবে। আপনি যতক্ষণ না পুরো ভিডিওর কাজটি শেষ করতেছেন ততক্ষণ আপনার ভিডিওটি প্রাইভেটই থাকবে। তারপর আপনার চয়েস ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে আপনি ভিডিওটি আপনি দিতে চাচ্ছেন, স্টাইল, কমেডি, আপনার ফিল্ম, গেমিং, মিউজিক, আপনি যে কোয়ালিটির ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন। সাপোজ আপনি করলেন কমেডি, দিলেন মিউজিকে বা দিলেন স্পোর্টসে, তাহলে কিন্তু আসলে আপনার ভিডিওতে ওইভাবে ভিউ আসবে না যেরকম আপনি চাচ্ছেন। তো এর জন্য আপনি যে রিলেটেড ভিডিওগুলো করবেন ওই রিলেটেড ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। আর আমরা কোন রিলেটেড ভিডিওগুলো করব, কোন রিলেটেড ভিডিওগুলো করলে আমাদের জন্য খুব ভালো হবে, তো এই বিষয় নিয়ে আমরা অবশ্যই টিউটোরিয়াল দিব। এরপর আমরা ভিডিও আপলোডের দিকে অগ্রসর হব। তো এখান থেকে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে এডুকেশন করতে পারেন। এই বিষয়ে আমি অবশ্যই আলোচনা করব। আর এখানে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স, আপনি কি আপনার ভিডিওটি কাউকে লাইসেন্স দিতে চাচ্ছেন না, যদি এখানে দেখেন ক্রিয়েটিভ কমন্স, তাহলে যে কেউ এটা কপি করতে পারবে। আর যদি স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স দিন তাহলে কেউ কপি করলে এটা কপিটা ধরবে, এটা অবশ্য দেওয়া খুব ভালো। আর এখানে টাইটেল, আপনি এই টাইটেলটা যদি দেন অটোমেটিক্যালি কিন্তু আপনার সেই টাইটেলটা অটোমেটিক্যালি চলে আসবে, এই যে টাইটেলটাই দেবে। আর এখানে ডিসক্রিপশন আপনি যেটাই দেন না কেন, আপনার ডিসক্রিপশন ওটাই কিন্তু চলে। আমি যেটা করি, আমি আমার ডিসক্রিপশনটা সবসময়ের জন্য আমাদের লিঙ্কগুলো দিয়ে দিই। এইভাবে আমাদের লিঙ্কগুলো আমি বেশি এখানে শেয়ার করে দিই, আমাদের সমস্ত সোশ্যাল লিঙ্ক। এরপর আমি টাইটেলটা দিই, এখন টাইটেল দিতে পারে এক সময় এক টাইটেল। আর ট্যাগ দিতে পারেন, এখানে আপনি কিছু ট্যাগ রাখতে পারেন, যে ট্যাগগুলো আপনার সবসময় আপনি যে ট্যাগগুলো ব্যবহার করবেন, এমন কিছু ট্যাগ এখানে আপনি ব্যবহার করে রাখতে পারেন, যেটা আপনাকে অটোমেটিক এই ট্যাগগুলো ধরবে। আর ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ রাখতেছেন, ইংলিশ, বাংলা, কোনটা রাখতে যাচ্ছেন, অথবা কোনটা নাও দিতে পারেন, কোনো বিষয় না। তো এরপর আপনার এখান থেকে সিলেক্ট করতে পারেন। আসলে এগুলো নিয়ে বেশি করা ঠিক না, যেটা যেভাবে আছে সেভাবে রেখেই সেভ দেওয়া উচিত। হ্যাঁ, যেটা আপনার মাথায় খুব একটা ঢুকবে না, কারণ এগুলো ঘোলালে আপনার একটু বেশি করে ঘোলাবে আর কি। তো এর সাথে আপনি এই প্রাইভেট ক্যাটাগরি, লাইসেন্স, টাইটেল যদি দিতে চান অটো দিতে পারেন, অথবা ডিসক্রিপশন আর ট্যাগ যদি দিতে চান। দেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন তখন এটা অটোমেটিক্যালি সামনে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপলোড ডিফল্টস করতে হয়, ডিফল্টসে আপনার সব কিছু আপডেট করতে হয়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।